হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফিটকারিকে কীভাবে বিশুদ্ধ করা হয়। আমি আধা কেজি ফিটকারি নিয়ে এসেছিলাম, এখন এটাকে টুকরো টুকরো করে নিয়েছি ভেঙে, কারণ খুব তাড়াতাড়ি যেন এটা গলে যায়। যদি পুরোটা খণ্ড থেকে যায় তখন কিন্তু এটাকে আস্তে আস্তে গলাতে অনেকটা সময় লেগে যাবে। এই জন্য আমি একটু ভেঙে নিয়েছি। তোমরা ভেঙে নিতে পারো বা আরও কমও আনতে পারো, 1 পোয়া আনতে পারো। তো আমি এটাকে আধা কেজি নিয়ে এসেছি যেন আমার অনেকটা দিন চলে যায়, এমনকি বছরে চলে যাবে, এভাবে নিয়ে এসেছি। আর এটাকে বিশুদ্ধ করতে কিন্তু বিশুদ্ধ করার পর এটাকে ভেঙে গুঁড়ো করতে কিন্তু অনেক কষ্ট। এটা তোমরা যখন করবা বিশুদ্ধ করে গুঁড়ো তখন বুঝতে পারবে। তো আমি একেবারেই বেশি করে নিয়ে এসেছি এই কারণে, যেটা কষ্টটা একবারেই হয়, বারবার যেন না হয়। তো এখন ভালোভাবে বিশুদ্ধ করার জন্য এটাকে জাল করতে হবে। সম্পূর্ণ ফিটকারিগুলোকে একেবারে গলিয়ে নিতে হবে। এরপর তোমরা দেখতে পাও যে উপরে একটা আবরণ, কাছে আবরণ ধরনের, এটা কী কালার হয়, ছাই কালার মতো একটা আবরণ বসে। ওই আবরণটা যতক্ষণ বসবে ততক্ষণ এটা নিয়ে নিয়ে ফেলে দিতে হবে। আমার অনেকবার এরকম আবরণ বসেছে, আমি নিয়ে ফেলে দিয়েছি। যখন দেখছি আর উঠছে না তখনই আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখলাম আর কোনো ফিটকারি কিন্তু অবশিষ্ট শক্ত নেই, সবগুলো পানির মতো গলে গিয়েছে। তখন আমি চুলটা বন্ধ করে দিয়েছি। তো তোমরা এভাবে করে বিশুদ্ধ করে নেবে। এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে। যখন ঠান্ডা হবে তখন এটা কিন্তু, যখন আমরা বাজার থেকে আনি যে ফিটকারিটা শক্ত থাকে তার দ্বিগুণ কিন্তু শক্ত হয়ে যায়। এটাকে খুব বাইরে দিয়ে কিন্তু ধুতে হয়। আমি এভাবে তুলেছি। এরপর পাটাতে বেটে পাউডার করে নিয়েছি। তোমরা পাটাতে বেটে পাউডার করে নিবা। এটা কিন্তু অনেকটা শক্ত থাকে, অনেক সময় দেখা যায় কি ব্লান্ডার করতে গিয়ে ব্লান্ডার পাটাগুলো ভেঙে যায়। তো যাই হোক, আমার একবার ভেঙেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখন পাটাতে বেটে নিয়ে এটাকে পাউডার করে নিয়েছি। একটা বয়মে নিয়ে নিচ্ছি, কাঁচের বয়মে। এটা অনেকটা দিন চলে যাবে, আমার বছরও চলে যাবে। এখানে অনেকগুলো হয়েছে। তো তোমরা এভাবে বিশুদ্ধ করে নেবে। আর আমি এখন আমার মেস্তার জন্য, আমার মেস্তা না, যেহেতু কালচে দাগ আছে এক জায়গায় চোখের পাশে, ওটার জন্য কিন্তু আমি অল্প পরিমাণ নিয়ে নিয়েছি ফিটকারি 1 চিমটি পরিমাণে, এবং 1/2 চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ নিয়েছি মধু। এগুলোকে মিক্স করে আমার ফেসে অ্যাপ্লাই করব। ফিটকারিগুলো কিন্তু ফেসটাকে টান টান করে, যাদের বয়সে একটা ছাপ পড়ে যায় বড়ি রাখার পরে, এগুলো কিন্তু দূর করে দেয়। তো তোমাদের সাথে শেয়ার করলাম ফিটকারি কীভাবে বিশুদ্ধ করতে হয়। তোমরা যদি জেনে থাকো তাও কমেন্ট করো, আর যদি আজ প্রথম দেখে থাকো কীভাবে ফিটকারি বিশুদ্ধ করা হয় তাও কমেন্ট করো। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।